আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে সজীবের নতুন মোবাইল কেনার জন্য আমি, সজীব, আমার চাচাতো বোন, আমার ভাই, আমরা 4 জন মিলে চলে যাচ্ছি। বেচারা অনেকদিন যাবৎ নষ্ট পুরাতন একটা মোবাইল চালাচ্ছে, তাই ওর ফ্যামিলির লোকজনের ওর উপর একটু মায়া হলো, বলতেছে একটা মোবাইল কিনে দেওয়ার জন্য। আর আমরাও 4 জন ভালোভাবে রেডি হয়ে একটা সিএনজির মধ্যে উঠে পড়লাম। আর আজকের ওয়েদারটা এতটা সুন্দর, ঘুরতে ভীষণ ভালো লাগতেছে। হালকা হালকা বাতাস, তার মধ্যে অল্প বৃষ্টি, অন্যরকম একটা ওয়েদার। আর আমরাও চলে আসছি আমাদের সুনামগঞ্জ শহরে। এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের শহরের ভিতরে পাঞ্চি রেস্টুরেন্ট। যারা আসবেন তারা অবশ্যই একবার খেয়ে যাবেন। খাবার দাবার ভীষণ ভালো লাগে। আজকে আইসা দেখি ভীষণ যানজট, আমরা তো একটু ট্রাফিক জ্যামের মধ্যে পড়ে গেলাম। তারপর আস্তে আস্তে সবকিছু ক্লিয়ার হয়ে গেল। এখন আমরা চলে যাব মোবাইল কেনার জন্য মোবাইলের দোকানে। আসলে এই দোকানটাতে আমি আমার মোবাইলও নিছি, আমার ভাইয়ের মোবাইলও নিছি। এখন চলে আসলাম সজীবের মোবাইল নেওয়ার জন্য। আর এখানে ওনারা কিস্তির উপর মোবাইল দেয়। প্রথমে কিছু টাকা জমা দিয়ে আপনি মোবাইল নিতে পারবেন আপনার আইডি কার্ড দিয়ে। তারপর আপনি প্রত্যেক মাসে মাসে টাকাগুলা দিয়ে তারপর এটা ঋণ পরিশোধ করতে পারবেন। আর ওনারা ভাইয়ারা ভীষণ ভালো মানুষ। ওনারা আমাদেরকে অনেক রকমের মোবাইল দেখাচ্ছে। আমি আর আমার চাচাতো বোন দেখেন, আয়না দেখলে ডং যতবারে আমাদের শুরু করে দিচ্ছি ভিডিও। আর এদিকে আমাদের মোবাইল কেনা শেষ, টাকা দেওয়ার পালা। দেখেন আমার ভাই টাকাগুলা গনে দিচ্ছে। আসলে অনেক পরিশ্রমের টাকা, দিতে ভীষণ মায়া লাগতেছে, তারপরও কি আর করা যাবে। এই টাকাগুলা দিয়েই তো একটা ফোন নেওয়া হচ্ছে। সজীব আজকে ভীষণ খুশি। ওর যে একটা খুশি ওইটাও প্রকাশ করতে পারতেছে না। বারবার ফোনটা নিয়ে বলতেছে যে আমি কখনো ভাবি নাই যে আমার পরিবারের লোকজন আমার স্বপ্নটা পূর্ণ করবে, আমাকে একটা ফোন কিনে দিবে। আসলে ও ফোন নিচ্ছে ইনফিনিক্স 60। যেমনই হোক, এটা ওর জন্য অনেক, এটা বড় ধরনের কিছু না হলেও ওই যেহেতু কোনো ইনকাম নাই, এরকম একটা ফোন হাতে থাকলে সমস্যা নাই। আর চলে আসলাম এই দোকানটাতে। এখানে আইসে দেখি আমরা অনেকগুলা ফোনের কাভার। আসলে এই কাভার কেনা শেষ, এখন চলে আসছি কিছু খাওয়ার জন্য। আর চলে আসলাম আমাদের সুনামগঞ্জ শহরে আমার পছন্দের একটা খাবারের দোকান, পিউরিয়া ফুলকলি। ওইটার মধ্যে আপনি বিভিন্ন রকমের খাবার দাবার পেয়ে যাবেন। আর এই দোকানটা আমার ভালো লাগে। এর আগে যখন আসছিলাম তখনও এটা থেকে খাবার নিয়েছিলাম। আর দেখেন আমাদের সুনামগঞ্জ শহরটা মাশাআল্লাহ কতটা সুন্দর। আমার কাছে মনে হয় প্রত্যেকের কাছে প্রত্যেকের জেলা ভীষণ ভালো লাগে। আমাদের এই সুনামগঞ্জ শহরে সবাই ঘুরতে আসে। আমাদের এখানে ঘোরার জন্য বিভিন্ন রকমের বিখ্যাত বিখ্যাত স্থান আছে, যেমন টাঙ্গুয়ার হাওর, একদমই বিখ্যাত একটা স্থান। এখানে বিভিন্ন রকমের দূর দূরান্তের মানুষ আসে ঘুরতে। আর আমরাও কোনো একদিন অবশ্যই ঘুরতে যাব। আর এই যে দেখেন খাবার দাবার কি নিচ্ছি, এখানে দেখি বিভিন্ন রকমের খাবারই আছে, কিন্তু সজীব শেষ মুহূর্তে আমাদেরকে এমন একটা খাবার খাওয়াইলো যা আপনাদেরকে বলার বাহিরে। এতে তো মজার খাবারের ভিতরেও একটা খাবার নিছে যা মুখিয়ে দেওয়ার মতো না, আমার কাছে একদমই খারাপ লাগছে। আমরা 4 জন মিলে এই যে দেখেন একটা খাবার নিলাম। আর এটা নেওয়ার পর কেউ খেতে পাচ্ছে না, অর্ধেক খেয়ে খেয়ে তারপর এটা ফেলে দিচ্ছে। কারণ খাবারটা দেখতে যতটা সুন্দর, খেতে ততটা স্বাদ না। আর এখানে সবাই মিলে কত সুন্দর খাওয়া দাওয়া হচ্ছে। এখানে কিনে আবার এখানেই খাওয়া যায়। এই যে দেখেন আমাদের খাবার দেখতে কতটা সুন্দর, কিন্তু এটার স্বাদ একদম